আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক। আগামী কয়েকদিনে বাড়বে বৃষ্টি, বিপদসীমার ওপরে কুশিয়ারার পানি। ভিয়েতনামে অবৈধ বাংলাদেশিরা জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন। এনআইডি ও নির্বাচনী সেবায় নতুন ফি নির্ধারণ করল ইসি। হজ নিবন্ধনের সাড়া কম, হজ যাত্রী কমার শঙ্কা। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়া রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। দেশের সব গণপরিবহনে আজ শনিবার থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ডিভাইস সংযুক্ত করা এবং তা সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। একই সঙ্গে জিপিএস সংযুক্ত না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন দেওয়া এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে না। গত 28 জুলাই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিআরটিএ এর বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপরিবহন ব্যবস্থাপনায় আধুনিক তথ্য প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত 11 জুন এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এর পরিপ্রেক্ষিতে আজ 1 আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস সংযুক্ত করা এবং তা বাধ্যতামূলকভাবে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী 1 আগস্ট থেকে গণপরিবহনের নিবন্ধন ও ফিটনেস সনদ প্রদান বা নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র বিআরটিএ কার্যালয়ে জমা দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি সচল রয়েছে কিনা সেটিও প্রদর্শন করতে হবে। বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ বা স্পেসিফিকেশন সংস্থাটির স্থানীয় কার্যালয় এবং ওয়েবসাইটে পাওয়া যাবে। নির্ধারিত কারিগরি মান অনুযায়ী ডিভাইস সংযুক্ত করার পরই নিবন্ধন ও ফিটনেস সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হবে। গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। তবে তাদের মতে শুধু প্রযুক্তি ব্যবহার করলেই সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। এর পাশাপাশি কার্যকর তদারকি, স্বচ্ছতা, জবাবদিহি এবং পরিবহন খাতে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। দেশ জুড়ে আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরই মধ্যে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেটে কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। ফলে উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি না হলেও নতুন করে পানি বাড়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী 4 আগস্ট পর্যন্ত বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে। বিশেষ করে 3 ও 4 আগস্ট দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা বড় কোনো পরিবর্তন না হলেও শেষ দিকে সামান্য বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিম মধ্য ছত্তিশগড়ের গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে বিদর্ভ ও দক্ষিণ মধ্যপ্রদেশ এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। তবে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ বজায় রয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের মাত্র একটি স্টেশনে নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে। সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 2 দিন কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল থাকলেও পরবর্তীতে এই দিনে আবার বাড়তে পারে। এতে কুশিয়ারা তীরবর্তী নিম্নাঞ্চল বন্যা পরিস্থিতি অন্তত 2 দিন স্থিতিশীল থাকার পর নতুন করে পানি বাড়ার আশঙ্কা রয়েছে। মারকুল স্টেশনে কুশিয়ারা নদী বর্তমানে সতর্ক সীমায় রয়েছে। ভিয়েতনামে যে সকল বাংলাদেশি কর্মী বিধি বহির্ভূতভাবে বসবাস করছেন তারা বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য নিকটস্থ পুলিশ স্টেশন অথবা ইমিগ্রেশন অফিসে সরাসরি সশরীরে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। শুক্রবার ভিয়েতনামের বাংলাদেশ দূতাবাস এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, দেশে ফিরতে হলে ভিয়েতনাম ইমিগ্রেশন নির্ধারিত জরিমানার পরিমাণ উল্লেখপূর্বক একটি সরকারি পত্র প্রদান করে থাকে। উক্ত পত্রে উল্লেখিত ব্যাংক অ্যাকাউন্টে জরিমানার অর্থ প্রদান করে ইমিগ্রেশন কর্তৃক ইস্যুকৃত এক্সিট পাস নিয়ে নিজ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে ফিরে যেতে পারবেন। সব ক্ষেত্রে নিজে সরাসরি পুলিশ স্টেশন অথবা ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। বাংলাদেশি অথবা ভিয়েতনামের তৃতীয় কোনো ব্যক্তি মারফত যোগাযোগ করে এবং আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। জাতীয় পরিচয়পত্র সংশোধন, হারানো কার্ড পুনরায় উত্তোলন এবং বিভিন্ন নির্বাচনী সেবার নতুন ফি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। নতুন নির্দেশনা অনুযায়ী এনআইডি দৃশ্যমান তথ্য প্রথমবার সংশোধনে ভ্যাট সহ 230 টাকা, দ্বিতীয়বার 345 টাকা এবং পরবর্তীতে প্রতিবার 460 টাকা ফি দিতে হবে। অভ্যন্তরীণ তথ্য সংশোধনে প্রথমবার 115 টাকা, দ্বিতীয়বার 230 টাকা এবং পরবর্তী
প্রতিবার 345 টাকা নির্ধারণ করা হয়েছে। হারানো এনআইডি সাধারণ সেবার প্রথমবার 100 টাকা, দ্বিতীয়বার 300 টাকা এবং পরবর্তী প্রতিবার 500 টাকা ফি দিতে হবে। জরুরি সেবায় প্রথমবার 300 টাকা, দ্বিতীয়বার 500 টাকা এবং পরবর্তী প্রতিবার 1000 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এসব ফির সঙ্গে 15% ভ্যাটও প্রযোজ্য হবে। এছাড়া নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন ফি 5000 টাকা, ভোটার তালিকার প্রত্যয়নকৃত কপি ও নির্বাচনী দলিলের অনুলিপি সংগ্রহে 100 টাকা, ভোটার তালিকা পরিদর্শনে 50 টাকা এবং ছবি ছাড়া ভোটার তালিকার সিডি সংগ্রহে প্রতিটি ইউনিটের জন্য 500 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। 2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরুর 5 দিনেও আশা অনুরূপ সাড়া মেলেনি। শুক্রবার পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র 73 জন, সবাই সরকারি ব্যবস্থাপনায়। বেসরকারি ব্যবস্থাপনায় একজনও নিবন্ধন করেনি। জাগো নিউজের প্রতিবেদনে উঠে এসেছে, সংশ্লিষ্টরা বলছেন সৌদি আরবে বিভিন্ন সেবার ব্যয় বৃদ্ধি এবং দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার কারণে হজের সামগ্রিক খরচ কমেনি। এই কারণে গত 2 বছরের ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা কমতে পারে। তবে ধর্ম মন্ত্রণালয় দাবি নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন হবে এবং সৌদি আরবের সময়সূচির কারণে নিবন্ধনের সময় বাড়ানোর সুযোগ নেই। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 1 আগস্টের রাশিফল। মেষ রাশির কর্মে অমনোযোগ ও ব্যবসায়ে মন্দাভাব বিরাজ করবে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে এবং প্রেমী যুগলের প্রেম ভেঙে যেতে পারে। বৃষ রাশির কর্ম ও ব্যবসায়ে বাড়তি দায়িত্ব পাবেন। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ প্রাপ্তির যোগ রয়েছে। শিক্ষার্থীদের মনোবাসনাও পূর্ণ হতে পারে। মন ধর্মের প্রতি ঝুঁকবে এবং বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মিথুন রাশির সংকটে জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে এবং গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। কন্যা সন্তানের সাফল্যে গৌরবান্বিত হবেন। কর্কট রাশির পরিবারে ছোট মুখের আগমনের সুখবর আসতে পারে। দুর্যোগের মেঘ কাটতে শুরু হবে। টাকা উপার্জনের পথ খুলবে এবং মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে এবং প্রেমী যুগলের জন্য দিনটি বেশ মাইল ফলক হয়ে থাকবে। সিংহ রাশির কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম হবে। ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়াতে হবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। বিবাহযোগ্যদের বিয়ের পথ প্রশস্ত হবে। কন্যা রাশির ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে। শূন্য পকেট পূর্ণ হবে এবং দীর্ঘদিনের ধারকর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত হতে পারে। তুলা রাশির ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে। দুর্যোগের মেঘে আচ্ছন্ন থাকবে আজকের দিন। দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে প্রাধান্য দিতে হবে এবং প্রেম ও বন্ধুত্বে ফাটল ধরতে পারে। বৃশ্চিক রাশির দিনটি খুবই ভালো কাটবে। অর্থপ্রাপ্তি হবে। বিদেশে অবস্থানরত স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচল হবে। ধনুরাশি আজ রাজকীয় দিন উপভোগ করবেন। নিত্য নতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। নেশা এবং মদ থেকে দূরে থাকুন। মামলা মোকদ্দমায় জয়ী হওয়ার সম্ভাবনা আছে। মকর রাশির নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। প্রেমিক যুগলের প্রেম সমাজের স্বীকৃতি পেতে পারে এবং মনের অভিলাষ পূর্ণ হবে এবং মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। কুম্ভ রাশি শ্রমিক কর্মচারীর ওপর তীক্ষ্ণ নজর রাখুন। ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দাম্পত্য জীবনে অবিশ্বাস জন্ম নিতে পারে এবং সন্তানদের গতিবিধির উপরও নজর রাখতে হবে। মীন রাশির গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। জীবনসঙ্গীর কাঙ্ক্ষিত কর্ম পেতে পারে। প্রতিযোগিতায় জয়ী হওয়ার সম্ভাবনাও রয়েছে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হবে এবং বিবাহযোগ্যদের বিবাহের বিষয়ে কথা এগোবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।